गुड मर्निंग बंधुरा तुम्हारा सबाई केमन आछो आई होप तुम्हारा सबाई भालो आछो और आमी आबार एकटा नतून ब्लग निये हाजिर हयेछि। और एखन आजके हट करे बिस्टी पड़छे, कदिन धरे बेश रोद छिलो, गरमो पड़ेछिलो। और देखो पाखी चले एसेছে आश्रयेर जोन्नो बिस्टी पड़छे और बिस्टिर जोन्नो अनेकक्षण धरे बसेछिलाम, घर झाड़ देওয়া हये गेছে किन्तु उठान আর ঝাড় দিতে পারছি না। দেখো বৃষ্টি এখন একটু সেক দিয়েছে, তো ভাবছি এখন ঝাড় দিয়ে নিই, এখন আবার পুজো দিতে যাব। পাশে ঘরে তো পুজো টুজো তো দিতে নেই, তো তার আজকে প্রচুর কাজ রয়েছে বন্ধুরা, প্রচুর কাজ। একটা নতুন কাজে আজকে হাত দেবো, তার জন্য আর কি প্রচুর কাজ। তাই এই কাজটাকে কমপ্লিট করব তারপরে। কিন্তু মা অর্ধেকটা দিয়েছিল, কিন্তু মাকে বারণ করি, কারণ ইদানিং সমস্ত দিন উনিই করে, কিন্তু রবিবারটা একটু ছুটি, ওনারাও তো ছুটি দেওয়ার দরকার। প্রতিটা মানুষের শরীরে কষ্ট আছে, এটা আমার শরীরে যেন কষ্ট আছে ওনার শরীরেও আছে। তো আজকে উনি দিচ্ছিল, তাই আমি না দিতে হবে না তোমাকে, আমি দেবো খুনি। তো এর জন্য ওয়েট করছিলাম। আর এদিকে আমার বরের সঙ্গে গল্প করতে করতে, আর এই দেখো বন্ধুরা টিফিনে দিয়েছে খিচুড়ি। এটা তোমরা কখনো ভাবতে পারবে, খিচুড়িটা দিয়েছিল আমার মেয়ের একটা অনুষ্ঠান প্রোগ্রাম ছিল নাচের, সেখান থেকে খিচুড়ি দিয়েছে, মানে রাজকীয় খিচুড়িটা সত্যি সুন্দর হয়েছে। আমি আর ফেলে দিতে ইচ্ছা করলো না, তো সত্যি খেয়ে দিলাম, মানে একটু গরম করে খেলাম, এত ভালো লাগলো খেতে। তো বন্ধুরা এই যে বললাম না একটা নতুন কাজ, মানে কাজের কাজ চলছে, এই দেখো সেই কাজটা। এই দেখো আবার তোমরা ভাবছো শীতকাল, অ্যাকচুয়ালি শীতকাল না, শীতকালের কম্বল টম্বল লেপ বের করছি না, এটাও না। এটা হচ্ছে কি আমার একটা খুব দরকারি কাজ পড়ে গেছে, যার জন্য এই কম্বল লেপ টেপ যা ছিল বক্সের ভিতরে সব টেনে টেনে বের করছি। তো ওর ভিতরে অনেকটা দূর, তো আমাকে ঢুকেই যেতে হচ্ছে, এতটা ভিতর আমি বের করতে পারছিলাম না। আর এই বক্সের ভিতর থেকেও আমি এতটা নোংরা হয় আমার কখনো জানা ছিল না, কী কারণে ধুলো পড়েছে আমি জানি না, বক্সের ভিতর থেকেও ধুলো পড়েছে। কারণ বন্ধু তোমাদের হয় কি না আমি জানি না, আগে কখনো হয়নি, এই যে ফার্স্ট টাইম বের করেছি। আগেও মানে 2-3বার চেঞ্জ করেছি খাটটা এপাশ ওপাশ করে, কিন্তু এটা তখন নোংরা পড়েনি। কিন্তু এবারে অনেকটা লং টাইম ধরে এখানে রয়েছে, তার জন্যই কি না কি বুঝতে পারছি না, বহু টাইম ধরে। দেখো সমস্ত এখন আর লেপ ইউজই করে না, এসব বিয়েতে পেয়ে দিয়েছিল। দেখো কত লেপ আর কেমন নোংরা, সেটাই তোমাদের দেখাচ্ছি। পুরো ঝুল জমে গেছে, মানে ওর ভিতরে কী করে ঝুল জমবে সেটাই আমার একটি ভাবনা, কী করে ঢুকলো ওর ভিতরে ঝুল। আর একদম মানে, আর এখন আমার ঢুকে যেতে হবে ভিতরে, ঢুকে না হলে বলবো। তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আজকে রান্না করব কাতলা মাছ। এই দেখো একদম অল্প মাছই রান্না করব, কারণ মাছ বেশি খাওয়ার লোক নেই, মেয়ে একদম খেতে চাইছে না। আর মেয়ের কাঁকড়া মাছ চলে এসে, কিন্তু ও কাঁকড়া মাছও খেতে এসে, জেঠু দিয়ে গেছে, মানে আমি বলি না আমার দাদাভাই একটা আছে, বৃষ্টি হয়েছিল বলছে মাছ পাইনি, শুধু কাঁকড়া মাছ পেয়েছি, তো কাঁকড়া মাছগুলো দিয়ে গেছে। আর মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছটা আমার একটু হালকা ভাজা খেলেই ভালো লাগে, অনেকে আবার আমার বরটাও যেমন খুব কড়া ফ্রাই খেতে ভালোবাসে, তা না। আর অ্যাকচুয়ালি প্রচুর কাজ করেছি, তারপরে তো আমার ভয়েসটা এখন বুঝতেই পারছি, আর ভয়েস দিচ্ছি অনেক পরে। এতটা কাজ করেছে যে কোনো কষ্ট হয়ে গেছে, খুব কষ্ট হয়ে গেছে। বলে না ওই অভাগানে যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, ওই মানে এই বাড়িতে এসে আমার খেটেই আমার জীবন শেষ, মানে খাটতে একদম শেষ আমার, একদম এখন আর ভালো লাগে না। আগে প্রথম তাও একটু শখে করতাম, এখন আর ইচ্ছাই করে না, অনিচ্ছাকৃত কাজ করতে হয়। কিন্তু আমার শখটাও অনেকটা বেশি, তো মানে আমি মানে শখটা আমার অনেকটাই বেশি, চাওয়া পাওয়ার থেকে শখের খুব বেশি আমার। তো শখের পূরণ করার জন্য একটু খাটতে তো হবে, সেই খাটার জন্য আমার এখন আর অবস্থা একদম কাহিল হয়ে গেছে, আমার ভালোই লাগছে না একদম। শখ পূরণ করার জন্য এখন আমার এত খেটে মরতে হচ্ছে। তো বন্ধুরা দেখো পরে একদিন তোমাদের গল্প বলবো, অভাগিনী বললাম না, একেবারে মানে এইদিকে সকালে আমি রান্না করিনি, বলছি না প্রচুর কাজ করেছে, সেগুলো তোমাদের অফ ক্যামেরায় করেছি, সেগুলো তোমাদের দেখানো হয়নি, পরে দেখাবো কোনি। কিছুটা করেছি, মানে অনেক কাজ মানে প্রচুর কাজ ছিল, সেগুলো দেখানো হয়নি। অন ক্যামেরায় এই যে একটুখানি করলাম, ভাবছিলাম করবো না, তো ভাবছি না একটু করি, কারণ কালকে দিয়েছিলাম, আজকে আবার দেবো না। এই যে আর ইদানিং কাসুরি মেথি কিনেছি, সেটাকে সমস্ত কিছুতে অ্যাড করছি, সমস্ত মশলাদার খাবারে। তাই বন্ধু দেখো কালারটা কি সুন্দর এসছে, আমার ফোনটা খারাপ তবু কালারটা এত সুন্দর এসছে, কি বলবো, হেবি সুন্দর এসছে। আর এই দেখো এই জিনিসটা তুমি চিনতে পারছো, এটা হচ্ছে কি কাঁকড়া মাছের ডিম, বললাম কাঁকড়া মাছ। এটা আমার হচ্ছে দিদার কাছ থেকে রান্না, কিন্তু তোমাদের পুরো আমি একা আজকে স্ট্যান্ডও লাগাইনি, এক হাতে দিয়েই করছি। ওই দেখো এই যে চাল কুমড়ো পাশে জানলা দিয়ে চাল কুমড়ো পাশ পাতা ছিঁড়লাম, ছিঁড়ে ধুয়ে এই যে করছি। আর এই যে দেখো ঘর পুরো ফাঁকা, বুঝতে পারছি, এটাই যে দেখে রাখো, এই আবার কবে দেখতে পাবে একে, আমাকে এই অবস্থা আর দেখতে পাবে না, তো ভালো করে দেখে রাখো বন্ধুরা। এই হচ্ছে কি এই অবস্থায় বললাম না, প্রচুর কাজ একে সব করা হয়েছে, নতুন ডেকোরেশন করা হবে তার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এই জন্য।